হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো আজকে তাদেরকে আমি ভৌতবিজ্ঞান সাজেশন অর্থাৎ প্রথম ইউনিটের পরীক্ষার জন্য আজকে নিয়ে চলে এসেছি ভৌতবিজ্ঞান সাজেশন। তোমাদের আজকে আমি বলে দেবো ভৌতবিজ্ঞানের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে অনায়াসে তোমরা ভৌতবিজ্ঞানে 40 পাবে। তো দেখো তোমাদের কোন কোন চ্যাপ্টার পরীক্ষাতে রয়েছে। চ্যাপ্টার 1 পরিমাপ, রয়েছে চ্যাপ্টার 2 বল ও গতি, রয়েছে পরমাণুর গঠন। ঠিক আছে, এই তিনটে অধ্যায় তোমাদের প্রথম পরীক্ষাতে রয়েছে। এই তিনটে অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। অন্যান্য স্কুলে যদি অন্য কোনো সিলেবাস থাকে তো আমাকে অবশ্যই এটা কমেন্টে জানিও, আমি আলাদা করে তোমাদের ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ স্কুলে এই তিনটে অধ্যায় থেকেই পরীক্ষাতে প্রশ্ন দেবে। তো চলো শুরু করছি আর দেরি না করে। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো ভালো করে সেগুলো নোট করে রাখবে, সেগুলো ভালো করে পড়বে, পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ওকে, চলো প্রথমে দেখে না পরিমাপ থেকে কি কি করবে। ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে, উদাহরণ দাও। তারপরের প্রশ্ন, নিচের রাশিগুলোর মধ্যে কোনটি স্কেলার কোনটি ভেক্টর লেখো। করবে। বেগ, ত্বরণ, ভর দুটির মধ্যে কোনগুলো ভেক্টর কোনগুলো স্কেলার করবে। এগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের দেবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও ভালো করে। করবে। দেখে নিলে পুরোটা ভালো করে, যাদের বই নেই অ্যান্সার দেখে নিতে পারো। এর পরের প্রশ্ন, কয়েকটি স্কেলার ও ভেক্টর রাশির নাম লেখো যাদের একক তিনটি মৌলিক একক দিয়ে গঠিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও ভালো করে। তারপরে প্রশ্ন, একই একক বিশিষ্ট দুটি রাশি উদাহরণ দাও যাদের একটি স্কেলার অপরটি ভেক্টর। করবে। এককের প্রয়োজনীয়তা কি, ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নাও ভালো করে। মূল বা প্রাথমিক বলতে পারো, প্রাথমিক বা মৌলিক এককের সংজ্ঞা দাও। করবে। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে এককগুলো কি কি। করবে। লব্ধ একক কাকে বলে, দেখে নাও ভালো করে। করবে। ঠিক আছে, এককবিহীন রাশি বলতে কি বোঝো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। বা কোনো ভৌত রাশিকে কি একক ছাড়া বিশুদ্ধ সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, ব্যাখ্যা করো। করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন। করবে। দৈর্ঘ্য, ভর ও সময়ের এককে মৌলিক একক বলা হয় কেন। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের এককের সংজ্ঞা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। করবে। ঘনত্ব কাকে বলে, সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি, দেখে নাও, পুরো উত্তর ভালো করে দেখে নাও। ঠিক আছে, ন্যানোমিটার ও ফার্মি কি, এদের ব্যবহার লেখো। ঠিক আছে, মাইক্রন, অ্যামস্ট্রং ও এক্স একক কি, প্রতিটির ব্যবহার লেখো। করবে। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তোমার বয়স যদি সেকেন্ডে প্রকাশ করা হতো তবে কি অসুবিধা হতো। করবে। আলোকবর্ষ কাকে বলে, এটি প্রাথমিক নাকি লব্ধ একক। করবে। পারদের ঘনত্ব 13.6 গ্রাম সেমি কিউব হলে এসআই পদ্ধতিতে পারদের ঘনত্ব কত হবে। এটা একটা ভালো অঙ্ক, এটা দেখে যাবে, প্র্যাকটিস করো। এর পুরো উত্তর এ পর্যন্ত শেষ হলো। ক্ষমতা ও আপেক্ষিক গুরুত্বের মাত্রা লেখো। করবে। রেডিয়ান পরিমাপের মাত্রা বের করো। করবে। একক আছে অথচ মাত্রা নিয়ে এরকম দুটো রাশির নাম লেখো। করবে। সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে বইয়ের একটি পাতার বেধ পরিমাপ করবে। করবে। তারপরের প্রশ্ন, মাপনী চোঙের সাহায্যে তরল পদার্থের আয়তন কিভাবে নির্ণয় করবে। এই অ্যান্সারগুলো যদি পারো নিজেদের টেক্সট বুক থেকেও করতে পারো, তাহলে কিন্তু আরো ভালো হয়। মাপনী চোঙের সাহায্যে একটি অনিয়তকার জলে অদ্রাব্য কঠিন বস্তুর আয়তন কিভাবে নির্ণয় করবে। ইম্পর্টেন্ট। করবে। স্প্রিং তুলযন্ত্র কোন নীতিতে কাজ করে। করবে। দেখে নাও ভালো করে। লম্বন ভুল কি, কিভাবে ত্রুটি দূর করবে। ড্রপার থেকে নির্গত এক ফোঁটা কালির আয়তন কিভাবে মাপবে। ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নাও ভালো করে। সাধারণ তুলযন্ত্রের সুবিদিতার দুটি শর্ত উল্লেখ করো। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, ওজন বাক্সে বাটখারাগুলোর ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন। করবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো আমি বলছি ভালো করে করো, কমন পেয়ে যাবে। তুলাযন্ত্রের বাহুর দৈর্ঘ্য অসম হলে বস্তুর প্রকৃত ভর কিভাবে নির্ণয় করবে। করবে। ঠিক আছে, সাধারণ তুলা ও স্প্রিং তুলার মধ্যে পার্থক্য দেখো, ভালো করে দেখো। করবে। এরপর 1 নম্বর প্রশ্ন দেখেন এখান থেকে, কোন ভৌত রাশির একক মিটার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 যেটা আর কি হচ্ছে, এটা কোন ভৌত রাশির একক। তো যেখানে এগুলো হাইলাইট করা যেগুলো এখানে, সেগুলো প্রত্যেকটা ভালো করে করবে। আলোকবর্ষ একক মূল একক না লব্ধ একক। ঠিক আছে, এসআই পদ্ধতিতে ভরের একক কি, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, এগুলো ভালো করে করবে। গ্যালন কোন ভৌত রাশির পরিমাপের একক। একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ দাও। দেখো প্রত্যেকটার উত্তর ডান দিকে রয়েছে, ভালো করে দেখে নাও ভিডিওটা পজ করে, আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলে যাচ্ছি। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি, দুটি স্কেলার না ভেক্টর। বস্তুর ঘনত্ব, ভর, আয়তন সম্পর্কে লেখো, অথবা ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্কটা কি। করবে। মান ও অভিমুখ উভয়ই আছে এরকম একটি স্কেলার রাশির উদাহরণ দাও। করবে। তারপরে প্রশ্ন, আয়তন একটি লব্ধ রাশি, এটি কয়টি প্রাথমিক মৌলিক রাশি দিয়ে গঠিত। দেখে নাও ভালো করে, প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে। করবে। এরপরে প্রশ্ন, কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক। দীপন প্রাবল্যের এসআই একক কি। করবে।
দ্রাব্যতার একক কি? এসে এককে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত? এগুলো প্রত্যেকটার মান কিন্তু 1। ঠিক আছে। বর্তমানে এককের কোন পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত? চাপের সিজিএস একক কি? চাপ ভেক্টর না স্কেলার? ঠিক আছে। একটি এককহীন ভৌত রাশির নাম লেখো। করবে। প্রত্যেকটা ডান দিকে তার উত্তর দেওয়া রয়েছে, দেখে নেবে ভালো করে। ঠিক আছে। এগুলো তোমাদের আমি চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়ার সময় দিয়েছিলাম, যদি মনে করো সেখান থেকেও দেখতে পারো। ক্লাস 9 প্লেলিস্ট ফলো করবে, সেখানে পেয়ে যাবে এই পরিমাপ পদ্ধতির সাজেশন। ঠিক আছে। টর কিসের একক? দেখে নাও। সরণ স্কেলার না ভেক্টর রাশি? 40-এ পরীক্ষা দিচ্ছ, তাই মাথায় রাখতে হবে, প্রশ্ন কিন্তু অনেক বেশি পড়তে হবে। ঠিক আছে। তাপমাত্রা এসে একক কি? ক্যান্ডেলা কোন ভৌত রাশি একক? তড়িৎ প্রবাহ মাত্রা একক কি? ঘন আর কি কোন ঘন কোণের এসে একক কি? ঠিক আছে। চাপের মাতৃ সংকেত ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 কোন ভৌত রাশির মাত্রা? ঘুরিয়েও আসতে পারে। ঠিক আছে। একটি একক যুক্ত মাত্রাহীন রাশির নাম? করবে। তারপর ক্ষমতার মাতৃ সংকেত, ভরবেগের মাতৃ সংকেত, এই মাতৃ সংকেতগুলো ভালো করে করবে। ml টু দি পাওয়ার -3 কোন রাশির মাতৃ সংকেত? ঠিক আছে। ঘনত্বের। বলের মাতৃ সংকেত কত? করবে। বেগের মাতৃ সংকেত কত? করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওজন বাক্সে বাটখারাগুলো ওজনের অনুপাত কি কি থাকে? ঘনত্ব পরিমাপে কোন কোন মাপক যন্ত্র প্রয়োজন? ধাতব স্কেলের পাঠ সঠিক পাঠের থেকে কম দেখাবে মে মাসে না ডিসেম্বর মাসে? করবে। সাধারণ স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত? করবে। ঠিক আছে। প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, একবার দেখে নিও। তারপরের প্রশ্ন, যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক বলতে কি বোঝায়? করবে। ঠিক আছে। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে সর্বনিম্ন সর্বোচ্চ কত ভর পরিমাপ করা যায়? দেখে নাও। পরীক্ষাগারে সময়ের অবকাশ মাপতে কোন ঘড়ি ব্যবহার করা হয়? দেখো ভালো করে। কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ, বিভব প্রভেদ, রোধ একই সঙ্গে মাপা যায়? তারপর মেট্রো নাম কি? এর ব্যবহার কি? করবে। আয়তন মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বস্তুর ভার বা ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তারপরে প্রশ্ন, ক্রেনোমিটার জিনিসটা কি? করবে। ঠিক আছে। ক্রেনোমিটার জিনিসটা কি? ক্রেনোমিটার। দেখে নাও ভালো করে উত্তর। এরপর তার পরের চ্যাপ্টার বল ও গতি। কি কি করবে দেখে। পরম স্থিতি বা পরম গতি বলে কিছুই নেই, সংক্ষেপে ব্যাখ্যা করো। মৃত্যু গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য কি? করবে। ঠিক আছে। চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য দেখে নাও ভালো করে। স্থিতি কাকে বলে? উদাহরণ দাও। গতি কাকে বলে? উদাহরণ দাও। রৈখিক গতি কাকে বলে? উদাহরণ। ঘূর্ণন গতি কাকে বলে? করবে। এইখানে হাইলাইট করা প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন দেখবে। একটি মিশ্র গতি উদাহরণ, ঘূর্ণন গতি উদাহরণ। তোমার ছোড়া একটি বল 20 ফুট উপরে উঠে আবার তোমার হাতে এসে পড়লো, এক্ষেত্রে বলটির মোট সরণ কত ছিল? করবে। পৃথিবীর সাপেক্ষে হিমালয় পর্বত স্থির না গতিশীল? দেখবে। ঘড়ির পেন্ডুলামের গতি কি ধরনের? বৃত্তীয় গতি ঘূর্ণন গতির মধ্যে সাদৃশ্য কি, অর্থাৎ মিলটা কোথায়? করবে। ঠিক আছে। দ্রুতি বেগের মধ্যে পার্থক্য? করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্রুতি বেগের মধ্যে পার্থক্য। ঠিক আছে। পুরোটা ভালো করে দেখে নাও। এরপরের প্রশ্ন, বীজগাণিতিক পদ্ধতিতে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিষ্ঠা করো, অথবা প্রমাণ করো ভি সমান ইউ মাইনাস এটি। করবে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ইম্পর্টেন্ট রয়েছে। ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ভেরি ভেরি। ঠিক আছে। গড় দ্রুতি কাকে বলে? করবে। বেগ বলতে কি বোঝায়? ত্বরণ ছাড়া বেগ বা বেগ ছাড়া ত্বরণের উদাহরণ দাও। গড় দ্রুতি সেরকম গড় বেগ। করবে। সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। ত্বরণ কাকে বলে? ত্বরণের সিজিএস ও এসআই পদ্ধতি মানে এককটি লেখো। ঠিক আছে। সমত্বরণ কাকে বলে? সমত্বরণ কাকে বলে? অসমত্বরণ কাকে বলে? ঠিক আছে। করবে। ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য? করবে। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা যায়, অথবা মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে কেন? করবে। কোনো বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে কি, অথবা কোনো বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে? ব্যাখ্যা করো। একটি কণা সুষম বেগে চলছে, অপর একটি কণা সমত্বরণে চলছে, ব্যাখ্যা করো কোন কণাটির ওপর বল ক্রিয়া করছে। করবে। এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, তাই এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে। অঙ্কগুলো আমি আর পড়ছি না, অ্যান্সার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। করবে। কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করো। কেমন? এসআই পদ্ধতিতে বেগের একক কি? ঠিক আছে। এসআই পদ্ধতিতে বেগের একক কি? করবে। কখন চলমান কণার সরণের মান আক্রান্ত ত্বরণের দূরত্বের সমান হয়? ঠিক আছে। ত্বরণের মাতৃ সংকেত লেখো বা মন্দনের মাতৃ সংকেত লেখো। করবে। বেগের মাতৃ সংকেত, প্রত্যেকটার মাতৃ সংকেত যেগুলো বলছি করবে। সমবেগে গতিশীল কণার গতিপথ কিরূপ হয়? করবে। সমবেগে গতিশীল কোনো কণার ত্বরণ কত?
যেখানে বেগের মান অপরিবর্তিত থাকলেও অভিমুখের পরিবর্তনের জন্য ত্বরণ সৃষ্টি হয়, এর একটি উদাহরণ দাও। ঠিক আছে, প্রত্যেকটার উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, একবার দেখে নেবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। পাখি কিভাবে আকাশে ওড়ে তা ব্যাখ্যা করো। করবে। কার্যকর বল কাকে বলে? প্রতিমিত বল কাকে বলে? নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি বিষয় জানতে পারি? জাড্য কাকে বলে? জাড্য কয় প্রকার ও কি কি? গতিজাড্য কাকে বলে? চলন্ত বাস হঠাৎ থামলে বাসের যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। আবার চলন্ত গাড়ি থেকে আরোহীর নামা বিপজ্জনক কেন তা ব্যাখ্যা করো। অথবা চলন্ত গাড়ি নিচে নামার সময় সর্বদাই পেছনের দিকে হেলে নামতে হয় কেন? আসবে পরীক্ষাতে। স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করে যাত্রীর পেছনের দিকে হেলে পড়ে কেন? করবে। বলের বিভাজন কি? বলের সংযোজনের সামন্ত্রিক সূত্রটি লেখো। করবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি জানা যায়? ধ্রুবক ভরের ক্ষেত্রে নিউটন দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। করবে। নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্কটি লেখো। সিজিএস এই পদ্ধতিতে বলের অভিকর্ষী এককের নাম লেখো। ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীতমুখী হলেও ওরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, ব্যাখ্যা করো। করবে। রকেট মহাশূন্যে যেতে পারে কিন্তু জেট বিমান যেতে পারে না কেন? পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। করবে। চেয়ারে বসে থাকা কোনো ব্যক্তি ওই চেয়ারের উপর বল প্রয়োগ করে চেয়ারটিকে ওপরে তুলতে পারে না কেন? করবে। সিজিএস এই পদ্ধতিতে বলের পরম এককের সম্পর্কটা কি? ঠিক আছে, পরম এককের সম্পর্ক বলের। করবে। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? প্রথম গতিসূত্র থেকে। এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। 1 কেজি ভরের ওজনকে বলে এসআই এককে প্রকাশ করো। করবে। 30n বলের দুটি সমকোণী উপাংশে একটি 5n হলে অপরটি কত? করবে। উত্তর সহ তোমার দেখিয়ে দিচ্ছি। করবে। ঠিক আছে। রকেট কিভাবে আকাশে ওঠে? করবে। ঘাত বল ও বলের ঘাতের মধ্যে পার্থক্য। রৈখিক ভরবেগ কাকে বলে? বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা খায় কেন? উচ্চ বেগে প্রচুর পরিমাণ জল নির্গমনকারী হোস পাইপকে কোনো দমকল কর্মীর পক্ষে হাতে ধরে রাখা কঠিন কেন? করবে। ঠিক আছে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। করবে। একটি খালি ট্রাক ও একটি মাল বোঝা ট্রাক একই বেগে গতিশীল থাকলে কোনটিকে থামতে বেশি বল প্রয়োগ করতে হবে এবং কেন করতে হবে? করবে। এর পরের চ্যাপ্টার পরমাণুর গঠন। দেখো কি কি করবে। প্রথমে বড় প্রশ্ন বলছি, আলফা বিটা গামা রশ্মির মধ্যে পার্থক্যটা করবে। বিভিন্ন কণার নাম ও তাদের তড়িৎ আধানের প্রকৃতি ও পরিমাণ। করবে। যেমন প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের তড়িৎ আধান কত, তাদের পরিমাণ কত। ঠিক আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের গুণাবলী লেখো। বা রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি, এটা ভালো করে করবে। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে করবে। তোমাদের নিজেদের টেক্সট বুকে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে, করে নিও। ইলেকট্রন ও প্রোটনের মধ্যে বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য। ঠিক আছে, ইলেকট্রন প্রোটনের পার্থক্যটা কি? করবে। পরমাণু কাকে বলে? পরমাণু মৌলিক কণাগুলোর নাম লেখো। 2 নম্বরের জন্য করবে। ঠিক আছে। পরমাণুর মৌলিক কণাগুলো আবিষ্কারকদের নাম কি? করবে। অর্থাৎ কোন কোন কণা কে আবিষ্কার করে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কণা তিনটির মধ্যে কোনটি সবচেয়ে ভারী, কোনটি সবচেয়ে হালকা, কোনটি ধনাত্মক আধানবাহী, কোনটি আধান শূন্য? করবে। একটি নিউট্রন ও একটি প্রোটন একটি ইলেকট্রন তুলনায় কত গুণ ভারী? ঠিক আছে। নিউট্রনের আধানের পরিমাণ কত? করবে। কোন বিজ্ঞানী পরমাণু পদার্থবিজ্ঞান জনক বলা হয়? মানে কোন বিজ্ঞানীকে বলা হয় সেটি? প্রোটন ইলেকট্রনের মধ্যে কোনটি E/m এর মান বেশি? করবে। দেখে নাও পুরো উত্তর। থমসনের পরমাণু মডেলটি লেখো। ঠিক আছে, ছবি সহ পারলে আরো ভালো হয়। করবে। তেজস্ক্রিয়তা কাকে বলে? দেখো। তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে? দেখে নাও। রাদারফোর্ড কেন পরমাণু নিউক্লিয়াসে নিউটনের অস্তিত্ব অনুমান করেছিলেন? দেখে নাও পুরো উত্তর। এগুলো সব বড় প্রশ্ন। ঠিক আছে। তেজস্ক্রিয় রশ্মি কয় প্রকার ও কি কি? করবে। নিউট্রন কিভাবে আবিষ্কার হয়? করবে। এই পেজে দেখানো হাইলাইট করা প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন তোমরা কিন্তু করবে। ঠিক আছে, এগুলো পড়ছি না, তোমরা কিন্তু ভালো করে দেখে নিও। ওকে। রাদারফোর্ডের পরমাণু মডেলের বা রাদারফোর্ডের মডেলের ত্রুটিগুলো কি কি? লেখো। করবে। এসআই পদ্ধতিতে প্রোটনের আধান কত? এসআই পদ্ধতিতে ইলেকট্রনের ভর কত? এসআই পদ্ধতিতে ইলেকট্রনের আধানের মান কত? প্রত্যেকটার উত্তর ডান সাইডে দেওয়া রইল, দেখে নিও। তারপরের প্রশ্ন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? একটু আগেই তোমরা জানলে। কোন বিজ্ঞানীকে পরমাণু পদার্থ বিজ্ঞানের জনক বলা হয়? ঠিক আছে, ডাল্টনকে বলা হয়। প্রত্যেকটার অ্যান্সার এখানে দেওয়া রয়েছে। করবে।
বিজ্ঞানী স্যাডউইক কোন ধাতুকে কোন কণার দ্বারা আঘাত করে নিউটন কণার অস্তিত্ব প্রমাণ করেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে বেরিলিয়াম ধাতুকে আলফা কণা দ্বারা আঘাত করে নিউটন কণার অস্তিত্ব প্রমাণ করেন। তারপর থমসনের পরমাণু মডেলকে কি বলে? উত্তর প্লাম পুডিং মডেল। তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছে হেনরি বেকারেল। করবে। একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো রেডিয়াম। ঠিক আছে। রাদারফোর্ডের বা বো রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলো উল্লেখ করো। করবে। কি কি স্বীকার্য তিনি বলেছিলেন? এর কিন্তু পরীক্ষাতে আসে, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। করবে। এর পুরো উত্তর এ পর্যন্ত শেষ হলো। রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের মধ্যে পার্থক্যটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টার দিয়ে রাখো, এটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে। কিছু মৌলের পরমাণু চিহ্ন দেওয়া থাকবে এবং সেখানে বলা থাকবে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা কটি আছে, বার করো। করতে হবে। তো ভালো করে দেখে নাও কিভাবে করা আছে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষাতে থাকবে। হাইড্রোজেনের আইসোটোপগুলোর নাম লেখো, তাদের নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। দেখে নাও পুরো উত্তর। আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য। করবে। একটি কক্ষ থেকে অন্য কক্ষ ইলেকট্রনের স্থানান্তরের ফলে শক্তির যে শোষণ বা বিকিরণ ঘটে তা সংক্ষেপে বিবৃত করো। ছবি সহ করবে। ঠিক আছে। বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমি ছোট বড় সব মিলিয়েই তোমাদের দেখাচ্ছি। নিউক্লিয়ন কাকে বলে? করবে। ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কি? করবে। নিউক্লাইড কাকে বলে? উদাহরণ দাও। করবে। নিউক্লিয় বল কাকে বলে? বলে কয়েকটি বৈশিষ্ট্য লেখো। করবে। দেখে নাও পুরো উত্তর। ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্যটা কি? করবে। একটি মৌলের পরমাণু নিউট্রন সংখ্যা 16, ইলেকট্রন সংখ্যা 14, মৌলটির পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কত? করবে। ঠিক আছে। ঠিক তারপর দেখো রয়েছে অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 13, পারমাণবিক ভর হচ্ছে 27, পরমাণুর গঠন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। করবে। আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে? উদাহরণ দাও। করবে। আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। আইসোটোন কাকে বলে? উদাহরণ দাও। আইসোবার কাকে বলে? উদাহরণ দাও। আইসোটোপের ব্যবহার লেখো। যোজিত ইলেকট্রন কাকে বলে? H+H- আয়ন দ্বয়ের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা কত? এই পেজে হাইলাইট করা প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন তোমরা কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে, এগুলো আর আমি পড়লাম না, দেখে নিও। এগুলো তোমাদের আগেও কিন্তু দেওয়া ছিল। তো যেগুলো হাইলাইট করা প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন, সেগুলো ভালো করে পড়ো, ভিডিওটা পজ করে একবার দেখে নিও। ঠিক আছে, কারণ শর্ট কোয়েশ্চেন কোনোটাই কিন্তু বাদ দেওয়ার নয়। যেগুলো আমি দিয়েছি সেগুলো তোমাদের কিন্তু আরেকবার আমি বলে দিলাম। ওকে, শর্ট কোয়েশ্চেনগুলো। তো ক্লাস 9-এর ভৌতিক বিজ্ঞান সাজেশন এই হলো প্রথম ইউনিটের পরীক্ষার জন্য। ভালো করে পড়ো, প্রশ্নগুলো পাওয়া মাত্রই পরীক্ষা প্রত্যেকেরই ভালো হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।